এইচএসসি পরীক্ষা পেছানোর পক্ষে ৯৬% মানুষ। চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। তবে দেশজুড়ে চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর পক্ষে ৯৬% মানুষ। অনলাইনের এক মতামত জরিপে এমন তথ্য উঠে এসেছে। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর পক্ষে সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরেই সরব শিক্ষার্থীরা। ফলে এ বিষয়ে সোমবার ২৪ জুন থেকে অনলাইন জরিপ শুরু করে অনলাইন। এদিন সন্ধ্যা ৬টা ৪০ থেকে জরিপটি শুরু হয়। মঙ্গলবার ২৫ জুন দুপুর ১২:৩০ পর্যন্ত ৪,৮৯,২৮৮ জন মতামত দিয়েছেন। বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি করছেন অনেকে। আপনি কি মনে করেন? এমন শিরোনামে পরিচালিত জরিপে অংশগ্রহণের জন্য ৩টি মতামতের সুযোগ রাখা হয়। এর মধ্যে পরীক্ষা কিছুদিন পেছানো উচিত মতামতের সমর্থন করেন ৯৬% মানুষ। সময়মতো পরীক্ষা হওয়া উচিত মতামতের সমর্থন করেন ৩.৬% ও মন্তব্য নেই মতামতে সমর্থন করেন ০.৪% মানুষ। উল্লেখ্য, আকস্মিক পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বৃহত্তর সিলেট, রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গ প্লাবিত হয়। ডুবে যায় পথঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। বন্যা কবলিত অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলা এখনো পানির নিচে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্বাভাবিক প্রস্তুতিতে বিঘ্ন ঘটায় পরীক্ষা পেছানোর দাবি উঠেছে। এর আগেও এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি উঠেছিল। তখন আগের ২ ব্যাচের তুলনায় সময় কম পাওয়ার অজুহাত তোলা হয়। সেই দাবিতে এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ আগস্ট শুরু করতে আওয়াজ তোলেন অনেকে। ওই সময় অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়, যেখানে ৯১% মানুষ দাবিটির পক্ষে মতামত দিয়েছিলেন। এদিকে বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে আগামী ৩০ জুন থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত থাকছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগ ছাড়া অন্য অঞ্চলের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৩০ জুন থেকে শুরু হবে। ৯ জুলাই থেকে সিলেট বিভাগে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। এই বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। সময়সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।